যেই বন্দুক বার করলো ফেটে হাতে চলে এলো। ফেটে গেল। তখন তো অনেক মজা এসেছিল। আরে মজা কি, শালা ফেটে হাতে এসে গেল। দাদা অনেক মস্তি করে নিয়েছিস তোরা। এখন তোলার সমস্ত টাকা টেবিলে রাখ। এ নাও দাদা। কেন বে শালা গেঁড়ে কোথাকার? তোর ওজন দিনকে দিন বাড়ছে, আর লক্ষ্মীর ওজন? সোনার দোকান বন্ধ ছিল দাদা। যদি কালকে তোলা তুলে না আনিস তোর খুলি উড়িয়ে দেবো। কে রে ওখানে? বাচ্চা সিং, নিজের বাবাকে যদি না চিনতে পারিস তাহলে লোকেরা তোকে হারামি বলবে। যে বম আর বারুদ দিয়ে খেলে ওকে এই চাকু দিয়ে ভয় পাওয়াচ্ছ যা দিয়ে ফল কাটা যায়? এর থেকে বড় তো আমার আছে, হথিয়ার। যদি দেখিয়ে দিই তাহলে তোর হার্ট ফেল হয়ে যাবে। সামনে দিয়ে শুধু ছিঁড়েছি, কিন্তু পেছন দিয়ে পুরো ফাটিয়ে দেব। হাঁটবে তো তোমার ইন্সপেক্টর, বুকের ছাতি। এই মেরে দে শালাকে। শালা আমার পুরো পজিশনই খারাপ করে দিলে। এ বাচ্চা, তোর জন্য এই খুচরো ছেড়ে যাচ্ছি, ইলাজ করাবার জন্য আর মরম পট্টি করাবার জন্য। আর আজ থেকে সব ভুলভাল ধান্দা বন্ধ, বুঝেছিস? না হলে তোকে নিঃশ্বাস নিতে দেব না। এই ক্রিকেটের মতন মুন্ডি কি নাড়াচ্ছিস? আমাকে এটা বল যে একটা জঙ্গলে কত সিংহ থাকতে পারে? হ্যাঁ, যেভাবে একটা জঙ্গলে একটাই সিংহ থাকতে পারে, ঠিক সেইভাবে পুরো এলাকায় একটি রংবাজ থাকবে। আর ওই রংবাজ কে আছে? কৃষ্ণ যাদব। ঠিক বলেছিস। তোর জন্য আরেকটা লাথি। কৃষ্ণা যাদব কে আছে? আমি আছি কৃষ্ণা যাদব।
কি গো, উৎসবের দিনেও তুমি অলসের মধ্যে শুয়ে আছো? চলো ওঠো। আমি উঠবো না। তো নাও আরে নাও। মামি, ও মামি, তাড়াতাড়ি আসো। আরে কি হয়েছে আমার সোনার? তোমার লাল সবুজ হয়ে গেছে কাকি। হে ভগবান, এই দেখো, পুরো বিছানাটা তো সর্বনাশ করে দিলি। এই সব এই মেয়ে করেছে মামি। একেই বলো পরিষ্কার করতে। কি গুন্ডা হ্যাঁ। বললে? ঠিক আছে, তাহলে দেখো আমার গুন্ডাগিরি। এ এ হুম, এ কি করবি তুই? এ, 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 এ। আরে নিষ্ঠুর, তুই তো আমার ছেলের হাত পা ভেঙে দিবি। হাত পা আমার নয়, এর ভাঙবো আমি। যা যা যা, সাহস থাকে তো ছুঁয়ে দেখাও। হে ভগবান, একটা স্ত্রী হয়ে আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ? আজ থেকে তুমি আর চ্যালেঞ্জ দিতে পারবে না। আহা, চলে আসো। এখনই আসছি। কি শো- দাঁড়া, কি শুরু করলি তোরা? এই উর্মিলা, হোলি খেলছিস কি? মাগো, খুব আরে ভালো, থামো, খুব লোকে তোর ভালো। নামে ছিছি করবে। বদনা হ্যাঁ, আমি হ্যাঁ। তো যাও। আরে মাগো, হে, খুব ভালো লাগছে। আরে চলো, চেপে চলো, ধরো। ছাড়ো না। আরে ছাড়ো বলছি। খুব ভালো লাগছে। ছাড়ো না। এই গুঞ্জা, এ দাঁড়া, দাঁড়া, দাঁড়া না। এ, 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 এবার বল। দেখো, রং ছাড়া যদি তুমি আমাকে ছুঁয়ে দেখাও তাহলে কারেন্ট লেগে যাবে। জেনারেটর আছো নাকি পাওয়ার হাউস? বিদ্যুৎ, আমি বিদ্যুৎ, পড়ে যাই তো ধুলিস্যাৎ হয়ে যাবে। বিদ্যুৎ, আজকে তোমাকে তিতলি বানিয়ে ছাড়বো। আরে এই গুঞ্জা দাঁড়া। কাকে দেব সর্ষে, কাকে দেব তিল, কার কাছে ও ফেঁসে আছে আর কাকে ও পেয়ে গেছে। আচ্ছা, যোগীরা অনেক হয়ে গেছে। এ নাও, হাত মুখটা ধুয়ে নিয়ে খাবারটা খেয়ে নাও। দাও। আরে আরে আরে, আরে শোন, এই শোন। ওই মেয়ে, আগে খাবার খেয়ে নে, তারপরে হোলি খেলবি। হ্যাঁ, খাবার তো আমি পরেও খেতে পারবো, কিন্তু রং তো বছরে একবারই খেলতে পারবো। যাচ্ছি দাঁড়া, আমি। তোকে ছাড়বো না আমি। এত বড় হয়ে গেছে কি তোর বাচ্চা ভাবটা এখনো যায়নি। আজকের দিনটা এরকমটাই হয়, বয়স্ক মানুষেরও নিজের যৌবনের কথা মনে পড়ে। এ ব্যাপারে তোমার কি ধারণা? বলো। আরে চুপ কর, নিজের বিচার নিজের কাছে রাখো, চুপচাপ খাবার খাও। দেখো, এখন কিন্তু আমি কিছু খাবো না, এখন তো আমি কিছু অন্য জিনিস খাবো। কি? হুম, এ গ্রামের লোক, বন্ধ করো এসব হোলি খেলার। ওই যে কি আছে না, কালী পান্ডেজির জীবন শেষ হয়ে গেছে। আজকে কালী পান্ডের বাবা ওর লোকে চলে গেছে। আর যদি রাজাই দুঃখতে থাকে তাহলে প্রজা খুশি কি করে মানাতে পারে? আজ থেকে পান্ডেজির এইটা বক্তব্য যে এই পুরো এলাকায় কেউ হোলি খেলবে না। যে হোলি খেলবে সে গোলি খাবে, গোলি। দেখছো, লোকে রক্ত দিয়ে স্নান করানো লোকে গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছে। আমার চললে পেশাব করে স্নান করাতাম। হাজার কুত্তা মরেছে তো এই কুত্তা জন্ম হয়েছে। ভালো হলো শালা মরে গেল, পৃথিবীর বোঝা হালকা হয়ে গেল। এরকম একটা পাপীর আত্মার মধ্যে যাওয়ার থেকে তো কোনো কুকুর বিড়ালের আত্মার মধ্যে যাওয়া বেশি ভালো। আরে সব ভয়ে চলে এসেছে, ভালো হয়েছে মরে গেছে শালা। অনেক বড় কুত্তা ছিল শালা, শয়তান। এই বন্ধ করো এসব কান্নাকাটি, বন্ধ করো। পাগলের মতো কেঁদে চলেছো। আরে তোমরা কাঁদলে কি আমার বাবার প্রাণ ফিরে আসবে? সবাই চুপ করো।
আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমার বাবার শেষ যাত্রায় ওনার সঙ্গে শ্মশান অবধি যাওয়ার জন্য আপনারা হোলি খেলা ছেড়ে চলে এলেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মালিক, প্রস্থানের জন্য তৈরি হওয়া যাক। হ্যাঁ ঠাকুরমশাই। জি। পরে নাও রাম কুকুরের পালা, ধরে নাও লেজ আছড়ে শালা। বাবা কৃষ্ণা, এই কৃষ্ণা, মামা, আরে ভাই 1 বছরের খড়ি এখনই কেটে ফেলবে কি? আরে এত কেটে দিয়েছি? আর আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। এখন তুমিও অবাক হয়ে গেলে কি? নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। বুঝে গেছি, বুঝে গেছি। কি? কি আর কি? নিশ্চয়ই কোনো ইন্দ্রাসনের পরীর শক্তি তোমার কাছে এসে গিয়েছে। কে আছে সেই ইন্দ্রাসনের পরী? বলো। মামি। আরে দাঁড়া। ও মামি। আরে আমি তোমাকে ওই চিন্তামণির নাম জিজ্ঞেস করেছি। তুমি কেন ওই লাল ছড়িকে ডাকছো? হ্যাঁ, আপনার মন আর বুদ্ধির ইলাজ করাবার জন্য। আর কিসের জন্য ডাকবো? হাহ। উর্মিলা, এই উর্মিলা, ওই শুয়োরটাকে জ্বালাতে এত সময় লেগে গেল? আরে উর্মিলা, নিশাচর না তাড়াতাড়ি মরে না তাড়াতাড়ি জ্বলে। জানো, লাঠি দিয়ে মারতে মারতে জ্বালানো হয়েছে ওই পাপীকে। নাও তাড়াতাড়ি শুদ্ধ হয়ে নাও, না হলে ওই শয়তানটা বেঁচে থাকতেও সবাইকে জ্বালিয়েছে, আবার মরে গিয়েও সবাইকে জ্বালাবে। আরে এইবারের হোলিতে আমি আমার বৌদিকে আচ্ছা? ধরে এইরকম রং লাগিয়েছি যে পুরো জল জল হয়ে গেছে। অদ্ভুত আছে তোমার লীলা, শুনে প্যান্ট হয়ে যায় গিলা। এই কামালু, হ্যাঁ তমালু, আরে এর লীলা আমার রাসলীলার আগে কিছুই না। শুনবে তো মজা এসে যাবে তোমাদের। এইরকম কোন তীর চালিয়ে দিয়েছিস রে? তীরই নয়, আরে এমন তলোয়ার চালানোর বিচার ছিল আমার তো। কিন্তু যেমনি আমি চম্পা রানীকে দিলাম, কি রে, একটু খুলে বল না। সবুজ রং, ও এইরকম। যেমনি আমি চম্পারনির উপর সবুজ রং দিলাম, তো দেখলাম আর নিচে থেকে লাল রং টপ টপ পড়ছে। ভাই আমি অনেক কনফিউজ আছি। আরে ভাই, এটাতে কনফিউজ হওয়ার কি ব্যাপার আছে ভাই? ট্যাঙ্কি থেকে লিক হয়ে যাবে জল। টপাক টপাক। স্যার, স্যার, হোলি অভিনন্দন স্যার। তোমাদেরকেও কমালু ধমালু, অনেক ভালোই প্রোগ্রাম চলছে। হ্যাঁ স্যার, অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছিলাম, আর লাকলি আপনি চলে এলেন। স্যারজি, আপনার থেকে বিনম্র নিরোধ আছে যে অনুরোধ আছে যে বলুন কেমন আছেন? আচ্ছা স্যার, এসব ছাড়ুন, এটা বলুন আপনার হোলি কেমন গেল? ঠিকই ছিল। কেন, হবু বৌদি ভালোবাসার পাওয়ারের সাপ্লাই দেয়নি কি?
দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেই ভোল্টেজ বাড়িয়েছি ওর ফিউজ উড়ে গেল। স্যারজি খুব খারাপ সমাচার আছে। জানি আমি, কালী পান্ডের বাবা মারা স্যারজি গেছে। এটা তো খুব ভালো খবর। তাহলে খারাপ সমাচার কি? স্যার বড় ঘর থেকে ছেদে সিং 3টে ছেলে ধরে নিয়ে এসছে, ওটাও জোর করে বিয়ে করার জন্য। সাহেব, আপনি থাকতে শহরের মধ্যে রংবাজি? ধমালু, বিয়ের আগে ছেদি সিং বরবাদ হয়ে যাবে। আচ্ছা, ওর বিয়ে কবে আছে? স্যার আজকে রাত্রি বেলায়। আজকেই রাত্রিবেলা? হ্যাঁ। কমালু ধমালু, আজ্ঞে স্যার। শালা এই রাস্তার উপরে কে তামাশা করছে বে? স্যার আমার সিক্স সেন্স এটা বলছে যে এখানে নাটক এই জন্য হচ্ছে যে বিয়ে থামানোর জন্য কোনো আধি ঝাঁটা হাভেলিতে ঢুকতে না পারে। আজ পর্যন্ত মৃত্যুর রাস্তা কেউ আটকাতে পেরেছে নাকি? ভগবানও নয়। তাহলে এই শালারা কি আটকাবে? এই শালা ইন্সপেক্টর এখানে কি করে এসে পড়লো? পুলিশের জাত আর কুকুরের না খুব তেজ হয় স্যার। এই সব গেট বন্ধ করে দাও, যাও সব। এখানে মাথার ওপর জমদূত তাণ্ডব করছে, আর তুই কি এখানে বসে বসে ডিম পাচ্ছিস? কি আছে না দাদা, বিয়ের তৈয়ারি করছিলাম দাদা। তোর প্রস্তুতি ভাঁড় মে যায়। এই পণ্ডিত, আগে যজমান। 7 জনমের চক্করে পড়ো না, 7 ঘন্টাও নয়, 7 মিনিটে বিয়ে করাতে হবে, বুঝলে পণ্ডিত? সেদে পাত্রকে নিয়ে এসো। এই চ চ বস। বসো। এই, বসো। তোমাদের ডাকার জন্য স্পেশাল আমন্ত্রণ দিতে হবে নাকি? এসো বসো সবাই। পণ্ডিত তাড়াতাড়ি কাজ শেষ করো, তাড়াতাড়ি। এইবার এখানে বিয়ে নয়, তোমাদের মৃত্যু হবে। এই কেউ পাকামি করবে না, না হলে এই বাচ্চার মাথা আমি এক্ষুনি গুলি করে ফাটিয়ে দেব। বন্দুক নিচে রাখো, রাখো নিচনে। ইন্সপেক্টর, আমার ক্ষমতার সম্বন্ধে ধারণা নেই তোমার। চপ শালা কালী পান্ডের কুকুর, তুই এখন জানিস না আমার কত সাহস আছে। তুই নিজেকে লোকদের ভগবান মেনে ফেলেছিস তো এইভাবে তোকে মারবো আমি যে একটা রন্ডির বাড়ির দরওয়ানা হতে পারবি না তুই। ইন্সপেক্টর, ওদের গরম দেখিও না, তাহলে কিন্তু চিনি ছাড়াই এই লেবুটাকে বাচ্চা সিং তোকে কাঁচা চিবিয়ে খাবে। এই বাচ্চা, আমাকে গাজর মুলি বোঝার ভুল করবি না। এই জামার মধ্যে এত সাহস আছে যে তোর গলা ধরবে না, সোজা লাত মারবে। লাত তো আমি তোমাকে মারবো ইন্সপেক্টর। আরে এসব কি হচ্ছে? সাহেব, ছেদি তো গেল। ধন্যবাদ স্যার, আপনি আমার জীবন নষ্ট হতে হতে বাঁচিয়ে দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মন হচ্ছে তোকে গুলি করে দিই আমি। মেয়ের বিয়ে করানো কোনো পাপ নয় সাহেব। বাবার কর্তব্য তো তুমি জানো না। যদি আমাকে কানুন বোঝানোর চেষ্টা করিস তোকে এখানেই মেরে ফেলবো। একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বর স্বপ্ন দেখলে নয়, ভালো কর্ম করলে পাওয়া যায়। এই বিয়ে করানোর জন্য যত টাকা তুই এই বাজে লোকদেরকে দিয়েছিস না, যদি এই টাকাটা এদের পড়াশোনার উপরে খরচা করতে, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। বড় বড় ঘরের ছেলেরা এদের সাথে বিয়ে করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতো। কিন্তু তোমাদের মতন যারা মেয়েদের সাথে এরকম দুর্ব্যবহার করে, তোমাদের মতন মা বাবারা কখনোই এই কথা বুঝতে পারবে না। আরে এই বাজে লোকদের থেকে তো তোমরা বাজে আছো, কিন্তু কৃষ্ণ যাদবের সম্মুখে বড় বড় বদমাস পুঁছ ধরে পালিয়ে যায়। বুঝে গেছো না তোমরা? মাফ করবেন সাহেব, ভুল হয়ে গিয়েছে। ভুল হয়ে গেছে। চলো যাও এখান থেকে, যাও তোমরা সবাই। সাহেব, ছেদি তো গেল, কিন্তু এই বাচ্চা সিং পালিয়ে কোথায় গেল?
নিজের বাবার সাথে দেখা করতে গেছে। দাদা, এই ইন্সপেক্টর কৃষ্ণ আদা জল খেয়ে আমাদের পেছনে লেগে পড়েছে। দাদা, বিয়েটা কিন্তু ঠিকঠাকই হয়ে যেত, কিন্তু শালা শেষ মুহূর্তে ও এসে সব ঘেটে দিল। আমার লোকেদের সাথে সাথে ছেদি সিংকেও মেরে দিয়েছে ও। দাদা, আমার সমস্ত লোক কৃষ্ণাকে ভয় পাচ্ছে। যদি এরকম অবস্থা চলে তাহলে আমরা সবাই কিন্তু সাধু হয়ে যাব। তখন আমাদের সব ধান্দা একদম চৌপাট হয়ে যাবে। দাদা, যতটা শীঘ্র সম্ভব এই ঝামেলাটাকে আপনি আটকে দিন প্লিজ। না হলে আমাদের শেষ কৃত্য করার জন্যেও কেউ বাঁচবে না কিন্তু। বাচ্চা সিং, চিন্তা করলে শরীর খারাপ হয়। তুই চিন্তা করিস না, শুধু বাবার এই শ্রাদ্ধের কাজটা ভালো করে মিটে যাক, তারপর ওই ইন্সপেক্টরেরও শ্রাদ্ধের বন্দোবস্ত আমি ভালো করে করে দেবো। স্যারজি, যদি আপনি আপনার পেছনে চুল ঠিক করে নিন তাহলে খুবই সুন্দর লাগবেন। খুব দারুণ পান এনেছি আমি, আপনি খেলে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। স্যার, শুধু অর্ডার দিন, এদের পুছে আগুন লাগিয়ে দেবো। ধরে নিয়ে আয় শালাকে। প্রণাম হিরো দাদা, চলুন, আপনাকে স্যার ডেকেছে। আরে কৃষ্ণ স্যার, আরে এরা সব কোথায় চলে গেল? আরে ওরা তো গেল শৌচালয়, তুমি চলো মেকআপ টেকআপ করাতে চলো। আরে কে রে শাহরুখ খান, বড় হিরো হয়ে গেছিস? কোথায় থাকিস? মুম্বাই। স্যার, মুম্বাই ফ্যাশনের সব বোম আমার বাবুর চুলে আরে, কি বিস্ফোট করছেন হয়ে ভাই? গেছে। ছাড়ুন। তাহলে এই বমকে আমরা এখনই ভেতরে করে দেব। দে এখানে। গজনী ছাপ কাচি। গজনি ছাপ কাঁচি। এই হাত আমাকে দিয়ে দে ঠাকুর, আরে এই হাত আমাকে দিয়ে দে ঠাকুর। আরে না না, আরে না। হাত স্যারকে আরে, দিয়ে দে, নাহলে অন্য কিছু আরে কেটে না, যাবে, ছাড়ুন। আর করার মতন থাকতে পারবি না। না স্যার। শোন, আগে থেকে যখন তুই ফুল শার্ট পরবি না, সব বটন বন্ধ করে বেরোবি, বুঝেছিস? ওকে স্যার। না আগে, হলে আগে, চল ফোট ফোট এখান থেকে। চল চল চল। সাহেব, এ মেয়েদের টোন করছিল। আজ পর্যন্ত কত মেয়েদের টোন করেছিস রে? প্রথমবার করেছি। প্রথমবার? সাহেব, প্রতিটি অপরাধী এটাই বলে যে আমি প্রথমবার করেছি। আমার তো মনে হচ্ছে কোনো পুরনো মেয়েবাজি আছে। নো প্রবলেম, এর এমন ঠোকাই করব মুখ থেকে কিছু বলতেই পারবে না। চল মুরগা হো। আরে এ বাবু, চুপচাপ মুরগা হয়ে যা, না হলে তোকে মুরগি বানিয়ে দেবো, বুঝলি? আর শরীরের স্ট্রাকচার বদলে যাবে। আর শোন, যত দূর পর্যন্ত আমাদেরকে তুই দেখতে পারিস তত দূর এমনিই চলে যা। এই নে। দাঁড়া দাঁড়া দাঁড়া। গাড়িতে হাওয়া তো ঠিকই আছে স্যার। কিন্তু আমার চাকা জাম হয়ে গেছে। ও, গ্রামে যাচ্ছি। নো প্রবলেম স্যার, জান, টেনশন নেবেন না, আমরা সব সামলে নেব। কাকি, আমি কিছু করবো না না। না, দরকার হবে না। কিছু তো করতে দাও কাকি। আরে ছেড়ে দে, তো আমার রোজকারের কাজ, কত সাহায্য করবি। এই জন্যই তো তোমাকে কিচেনে দেখে আমি চিন্তায় পড়ে যাই। কেন?
তোমার কি এটা বয়স খাবার বানানোর? বলো। তাহলে কি করব? কৃষ্ণাকে বলবো যে তুই রান্না করে দে? আরে কাকি, ওর বউকে। সার কতদিন খোলা থাকবে? ওকে দড়ি দিয়ে বেঁধে দাও। বউ আসবে, খাবার বানাবে, তোমায় খাওয়াবে, আর তোমার গা হাত পাও টিপবে। আমার এত ভাগ্য কোথায়? যখনই বলি বিয়ে করে নে, তখনই বলে আমার এখন বয়স হয়েছে নাকি বিয়ে করার। বল। এমনিতে তো নিজেকে বাচ্চা বলে, কিন্তু অনেক বড়। আরে কাকি, কৃষ্ণা এখন যুবক হয়ে গেছে, ও তোমাকে বোকা বানাচ্ছে। ভেবে দেখো, যদি শহরের কোনো মেয়েকে তোমার ঘরে নিয়ে আসে, তাহলে তোমার পুরো জীবন রান্নাঘরেই কেটে যাবে। হ্যাঁ। না না, কৃষ্ণাকে আমি দেখে শুনে বড় করেছি। ও এরকম করবে না। ও আমার পছন্দ করে মেয়ে বিয়ে করবে। হ্যাঁ। ও আমার বোকা কাকি, তুমি খুব বোকা। যুগ বদলে গেছে, অনেক কিছুই হতে পারে। ওকে বোঝাবে কে? বোঝাবে কে? কাকি, তুমি বিয়ে সব তৈরি করো, আমি কৃষ্ণাকে বুঝিয়ে দেব যে ও এখন ছেলে নয়, যুবক হয়ে গেছে। এই নিন পণ্ডিত মশাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আরে দূর থেকে দেখো, মেয়ের ছবি দেখছো না এক্সরে প্লেট দেখছো? হ্যাঁ। আরে এক্সরে করিয়ে না বা আল্ট্রাসাউন্ড করিয়ে না, সব মেয়েগুলো দুধ দিয়ে স্নান করা আর ফুল দিয়ে মোছা আছে। কোনো অসুবিধা হবে না, একটু অসুবিধা হবে না। আরে পণ্ডিত মশাই, এই জন্য তো আমি ঘন্টা বাজিয়ে বলছি, আমার সব পছন্দ আছে, সব। এমন করে বলছো যেন বিয়ে কৃষ্ণার নয়, তুমি বিয়ে করছো। আরে এমন আমার ভাগ্য থাকতো তো। হ্যাঁ হ্যাঁ, চুপ করলে কেন? বলো বলো। এখন যেটা বলার সেটা কৃষ্ণাই বলবে। পণ্ডিতজি, এই হ্যাঁ। নিন, আর সমস্ত মেয়ের বাইরেটা বলুন কৃষ্ণাকে। প্রণাম করো বাবা। প্রণাম পণ্ডিত। খুশিতে থাকো বাবা। এনার যে বাবা আছেন, উনি 4টে ফ্যাক্টরির মালিক। আচ্ছা। দেখে নাও। হ্যাঁ, পার্টি তো খুব মালদার মনে হচ্ছে। আহা, কাকি ভোরে ভোরে সোনা গয়না পাবে, ভোরে ভোরে। আর বাংলো বানানোর জন্য ইট ফ্রিতে। কি রে কৃষ্ণা, তোর তো লটারি লেগে গেল। হ্যাঁ লেগে তো গেলই। দারুণ ব্যাপার। আর ওটা যদি পছন্দ না হয়, তাহলে এটা দেখো, এখানকার রেলওয়ের ঠিকাদার অর্জুন যাদবের মেয়ে, একমাত্র মেয়ে। আহা, এ তো প্রথম পার্টির থেকেও বেশি মালদার। কিন্তু পণ্ডিত মশাই, হ্যাঁ, বিয়েতে শ্বশুর বাড়ি থেকে সব ধন সম্পদ পাবে, তবেই বিয়ে হবে। কি কাকি? একটাই তো মেয়ে আছে, সব ওরই। আরে না দিলে যাবে কোথায়? আর এ হচ্ছে বিধায়ক বাবুর মেয়ে। আহা, আসল সম্পদ তো এই বেরোলো পণ্ডিত মশাই। জনগণের থেকে যত সম্পত্তি বিধায়ক লুটেছে, সব বিয়েতে দিয়ে দেবে। কি রে কৃষ্ণা, তোর তো ভাগ্য খুলে গেছে। এবার তো মামা মামি সোনার থালাতে খাবে আর চাঁদির থালাতে চা। আহা, কি দারুণ ব্যাপার। বাহ। আরে বন্ধ কর নিজের ভাষণ, শুনে শুনে আমার দিমাগ খারাপ হয়ে গেছে। পণ্ডিতজি, হ্যাঁ, এইসব মেয়েদের নিয়ে যাও। পণ্ডিত মশাই, আসুন আপনি। প্রণাম। মামা, আমি এসব বিয়ে টিয়ে করবো না। আরে বাবা, বিয়েই তো মজা আছে না। মামা, এটা মজা নয়, সজা সজা। এইভাবে বলিস না বাবা, তোর মুখ চেয়ে আশা করে বসে আছি। তোর ভালোবাসা যাতে কম না হয়ে যায়, সেই জন্যই ভগবান বোধহয় আমাদের বাচ্চা দেয়নি। তুই তো আমাদের সব কিছু, তাই না? হ্যাঁ বাবা, অনেক আশা আছে। বাড়িতে একটা বউ আসতো আর আমরা নাতির সাথে খেলতাম। শোন বাবা,
হ্যাঁ বলে দে, আমাদের আশাটা এইভাবে ভেঙে দিস না। মামি, তোমরা যা চাও আমি তোমাদেরকে সব দেব। কিন্তু কখন? যখন তোমরা এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আর ও হয়ে যাবে বৃদ্ধ, তবে। দাঁড়া, আগে আমি তোকে বিদায় করে দিই। কি 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 হ্যাঁ? হ্যাঁ? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি, দাঁড়া এখানে আয়, দাঁড়া। কি সুন্দর ছুরিগুলো না, এগুলো ভালো। এটা নিবি? বাহ, কি ভালো ভালো আইটেম আছে। মনে হচ্ছে যে ব্যথা হয়। সাইজটা বোধহয় বড় আছে, একটু বরদাস্ত করো। একটু আস্তে আস্তে পড়াও না। আর কত ধীরে ঢোকাবো? তুমি যে এত নড়াচ্ছ সেই জন্যই ভেতরে ঢুকছে না। ওফো, একেবারে ঢুকিও না, একটু আস্তে আস্তে পড়াও। চেষ্টা তো সেটাই করছি। আহা, চেষ্টা করছো নাকি সর্বনাশ করছো? আরে ঢুকে যা, এক্সপিরিয়েন্স নেই তো আমার। আর একটু ঢুকে যা। ঢুকে গেল। দেখেছো, ভালো লাগছে তো? কারণ আমার পছন্দ প্রিয়তমার। আই এ ধমালু, বল কামালু। এই দেখছো, দেখছি। এই রোদের মধ্যে স্যার ওই সুন্দরীর মেয়ের স্বপ্নেতে হারিয়ে গেছেন। কিছু তো স্যার স্যার সাহেব স্যার খুব সঠিক জায়গাতে টার্গেট করেছেন। খুবই ডেঞ্জার জিনিস আছে। আরে পাগল, আমি ওই মেয়েদেরকে দেখছি না, ওই 7 রঙের চুড়ি দেখছি। 7 রঙের চুড়ি? তেরি কি, খুললাম পাহাড় আর বের হলো চিকা। পান। হ্যাঁ, যা গিয়ে কিনে নে না। গ্রামে গিয়ে তোমাদের বৌদিকে পড়াবো। ও এই জলেশ্বর দাদা, হ্যাঁ অনেকদিন থেকে মনই লাগছে না ভাই। হ্যাঁ। জীবনটা তো একেবারে একদম বেরং হয়ে গিয়েছে। আচ্ছা শঙ্কর ভাই, বৌদি আবার দায়িত্ব ছেড়ে দেয়নি তো? ধ্যার বোকা, ঘরের আচার তো হ্যাঁ। বাঁচিয়ে রাখা উচিত না? আর যখন বাইরেরটা পাবে না তো সেটাকে ঘষে ঘষে খাওয়া উচিত না? হ্যাঁ? হ্যাঁ? এই জলেশ্বর ভাই, এই দেখুন বিশাল বৌদি আসছে, কামর দুলিয়ে দুলিয়ে দুলিয়ে। বিশাল বৌদি, এদিকে শুনুন। ও কোথায় বৌদি। পড়ার মুড আছে বৌদি? তোমার ছাতিতে। তো কাছে এসো না, আমি চাই যে আমি নিচে পড়ে থাকি মাটিতে। ফালতু বকো না, সবসময় বেকার মজা। ও দিদি, এসে দেখে যাও। আসছি। আরে বৌদি, তুমি ঠিক করছো না এটা। সবাইকে বিলাচ্ছ আর আমাদের গালাচ্ছ। হ্যাঁ? কিছু আমাদেরও দাও না। তো আমাকেও দিয়ে দিন। যদি দুটো দিতে না পারেন তাহলে একটা তো ওনাকে দিয়ে দিন, না হলে গোটা রাত লড়াই করবে। ঠিক আছে, আসো। যাও যাও যাও। দাও 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 দাও। এই নে। পালাও দাদা, আরে তুফান মেলা আসছে, পালাও। এই, বসো 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 বসো। কার ঘর থেকে মিষ্টি নিয়ে এলে? বালকুমার বাবুর ঘরে। আচ্ছা, দিয়ে দাও। এই নে। এ নাও। কি গো, তোমার কোনো লজ্জা শরম নেই নাকি গো? আমি আবার কি করলাম? কিছুই করনি, সেই জন্য তো আমার মাথা ব্যথা করছে। এই যত জলেশ্বরজি, এই সব জলেশ্বরজি, কি শুনুন চলছে? জলেশ্বরজি, আরে এমন কি আপনি ফর্মুলা লাগিয়ে দিয়েছেন যা বিনা কিছু করেই বৌদির মাথা ব্যথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো বলবেনই, আপনার যে একটা ছেলে, মেয়ে হলে বুঝতে পারতেন যে মাথা ব্যথা কাকে বলে। আরে গুঞ্জার বয়সী মেয়েদের সবারই আশীর্বাদ, বিয়ে সবকিছু হয়ে গেছে, আর আমাদের গুঞ্জার তো এখনো বিয়েও হলো না। এখনো সময় চলে যায়নি, তাই না? হয়ে যাবে ঠিকই। হ্যাঁ,
যেমন মুখ চালাচ্ছ সেভাবে একটু শরীরটা চালালে আর কোনো দুঃখ দেখতে মাথা হতো না খারাপ আমাদের। করে দেবে। হ্যাঁ, সমাজের কিছু রীতিনীতি তুমি জানো যে মেয়েটা বড় হয়ে গেছে, আরে কিছু উল্টোপাল্টা একবার করে শুরু করলে ফেললে ছাড়বে না। হে ভগবান, সারা জীবন পস্তাতে হবে। কাউকে মুখ দেখাতে পারবো না। আপনি ভালোভাবে বোঝান না ওকে। সত্য সব। আরে সবকিছু যখন আপনি বোঝালেন তো আমি কি বোঝাবো? কিন্তু আমার একটা কথা শুনে নাও জলেশ্বর ভাই, মেয়ের লোড আর ছেলের বোঝা সবকিছু বাবাকেই উঠাতে হয়। এই কৃষ্ণা, একটা কথা বলি? বল। একটু ফিল্মি স্টাইলে বলি কি? বারে তোর ফিল্মি স্টাইল, বলো বলো। ইঁদুর মোটা হবে তো লোহরা হবে, কুমার চান করলে কয়লা হবে। বারে ইন্দ্রাসনের পুরি, লাদ খাবে না জুতো। এই বেশি কথা বললে না কান টেনে নেব। মামি একটু বুঝে দাও এই জলেশ্বরের মেয়েকে, না হলে এর বারাত এমনি এমনি বিদা হয়ে যাবে। তোদের এই ঝগড়াঝাটি যে কবে বন্ধ হবে কে জানে। এনে সব খাবার জিনিস এখানে রেখে দিয়েছি, সময় মতো খেয়ে নিবি। ঠিক আহা, আছে। ঠিক সময় যদি খেয়ে নিত তাহলে এই দশা হতো নাকি ওর? তুমি সব দশা খারাপ করে দিয়েছো মাথা খেয়ে খেয়ে। এই কাকি দেখো কি কি বলছে। তুই কোথায় কম বলিস? ঠিকই কৃষ্ণা বলছি। বাবা, তুমি শহরে যাচ্ছ? হ্যাঁ, কিছু আনতে হবে কি? না, আনতে হবে না, একটু খোঁজ নিতে হবে। তুমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াও, আমার গুঞ্জার জন্য একটা ভালো ঘর, একটা ভালো বর খুঁজে দাও না। ভালো ঘর আর বর সুন্দর মেয়েই পায়, বানরের মতন মেয়ে নয়, বুঝে গেছেন? আর এই সুরপূর্ণখা থেকে ওই ছেলে বিয়ে করতে পারে যে ল্যাংড়া, লুলা, কান দিয়ে শুনতে পারে না আর মাথা খারাপ হয়ে থাকে। তুমি বললে আজকেই বিয়ে করিয়ে দেবো। চুপ করো, আমি ওর নিজের মা, কোনো সৎ মা নই। এর থেকে আমি আমার মেয়েকে নদী নালায় ধাক্কা দিয়ে দেবো। তবু ল্যাংড়া লুলার সাথে বিয়ে দেবো না। হ্যাঁ, দেরি করবে না, আজকে ওর বিয়ে দিয়ে দাও, দহেজের খরচাও বেঁচে যাবে। তুমি দেখছো দিদি কি বলছে? তুমি ওর কথা কেন নিচ্ছ? ও মজা করছে আর তুমি সত্যি ভাবছো। আচ্ছা, তাই তো আমি ভাবি হঠাৎ সাধু শয়তানের মতো কথা কেন বলছে। আরে বাবা, একটা দুটো ভালো ছেলের খোঁজ দাও না। আপনি এমনি চিন্তা করছেন, এই পাগল মেয়ে তো আজকেও ছোট বাচ্চাই আছে। বাচ্চা, কিন্তু আমার কেন বড় লাগছে? এই কৃষ্ণা, এখন তোমার থেকে আলাদা হতে একটুও মন করে না। তুমি আলাদা কোথায় থাকো? সব সময় তো আমার মাথার উপরে বসে থাকো। কি কি বললে? দেখো, অনেক হয়ে গেছে মজা, এবার একটু সিরিয়াস হয়ে যাও, নয়তো মা বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। বিদা তো করবেই ওরা, হুম, কিন্তু তোমাকে আমার ধর্ম পত্নী বানিয়ে শহর থেকে আসার পর আমি বিয়ের কথা বলবো। তুমি খুশি? অনেক হয়ে গেছে তোমার প্রেম কীর্তন, বুঝেছো? এখন তোমার প্যান্ট খোলার সময় এসেছে। এই বাচ্চা, যদি আমার প্যান্টটা ঢিলে হয়ে যায় না, তাহলে এইভাবে ঠুকাই করব যে মর্দানগির নামে তুই কলঙ্ক হয়ে যাবি। তোর পিঠে হিজড়ার মোহর লাগিয়ে তোকে ছেড়ে দেব। সুযোগের নয়, মৃত্যুর সেল মোহর লাগিয়ে দেবো তোর ওপরে। আর তোমার এই বুলবুলকে আমি নিজের রক্ষিতা বানিয়ে রাখবো। এই হারামি,
প্রথমে নিজের বোনকে কার রক্ষিতা বানিয়েছিলে, আর নিজের ঘরের বউকে কার কার সাথে শুইয়ে এসেছো সেটা প্রথমে বলো। হারামজাদি! যদি আমি বারুদ তাহলে এই আগুন হাত লাগালে তোর হাত জ্বলে রাখ হয়ে যাবে। চল পালা এখান থেকে, রংবাজের সাথে রংবাজি। দেখে নেবো, যা। দেখে নেবো তোকে, দেখে নেবো আমি, দেখে নেবো, ছাড়বো না তোকে। হে, এই নাও জিও আমার রাজা। হ্যাঁ, সবার ঢোল বাজিয়ে দিয়েছো, এই জন্য পুরস্কার নাও আমার চুমু তাজা তাজা। বাচ্চা সিং, তোদের এই রকম অবস্থা দেখে আমার মাথা আগুন জ্বলে যাচ্ছে। যদি এই অবস্থাই হয় না, তাহলে আমার ইজ্জত গোবরে মিশে যাবে, গোবরে। দাদা, কৃষ্ণাকে মারার জন্য সব চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের অবস্থা একদম খারাপ করে দিয়েছে ও। যখন শত্রু বলবান হয়ে যায় না, তখন তাকে বল দিয়ে নয়, ছল দিয়ে মারতে হয়, ছল দিয়ে। দাদা, যেভাবেই মারা যাক না কেন, ওকে মারা কিন্তু খুব দরকার। ছেদি সিং এর মৃত্যুর পরে অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতির পরিমাণ ক্রমশই বেড়ে যেতে থাকুক, তার আগে কৃষ্ণাকে মেরে ফেলা খুব দরকার দাদা। বাচ্চা সিং, যখন মাটিতে হেঁটে চলা পোকারা যখন আকাশে ওড়ার চেষ্টা করে না, তখন তাদের প্রাণে মারতে নেই, ওদেরকে ড্রেনের জলে ডুবিয়ে দিতে হয়, যাতে ওরা ওদের অকাতটুকু ওইখানে দাঁড়িয়ে বুঝতে পারে। খলিফা, আগে দাদা। এসপি কে ফোন করো, এসপি কে ফোন করো। আমার পারমিশন ছাড়া বাচ্চা সিং আর ওর লোকের উপর তোমার হামলা করার হিম্মত কি করে হলো? স্যার, পারমিশন ওই পুলিশওয়ালা নেবে যে যারা ভুল কাজ করে, যারা ঘুষ আর কমিশন নেয়। দেখেছেন এসপি সাহেব ওর ঘামান্ড? যখন আমরা তোকে ধরবো, তুই আমাদের অকড় বুঝে যাবি। তোর মা তোর জন্য অনেক পুজো করেছে বোধহয়, সেই জন্যই তুই বেঁচে গেছিস। না হলে ছেদের সাথে তোর ছেদ বন্ধ করে দিতাম। কৃষ্ণ, ভদ্রতা নিয়ে কথা বলো। এ রুলিং পার্টির যুবক নেতা, প্রতিষ্ঠিত আর সম্মানীয়। হথিয়ার, গাঞ্জা আর চরসের কারোবার থেকে যে কালী পান্ডের ভাড়াগিরি করে, যদি ওদের সম্মান থাকে, তাহলে অন্য বাজে লোকরা তো সাধু মহাত্মা হয়ে গেল। তাহলে আমাদের মতন লোকেদের তো কোনো দরকার নেই স্যার। Just shut up! আইনকে নিজের হাতে নেবে না। ভাষণ শোনার জন্য নয়, তোমাকে বোঝানোর জন্য বলা হয়েছে এখানে। চাদরটা যত বড়, অতটাই পা ফেরানো উচিত, বুঝলে? কালী পান্ডে গাজর মূল নয়,
কালো নাগ আছে, যার এক হুঙ্কারে তোমার শরীরে বর্দির টুকরো বাঁচবে না। সেই নাককে মেরে আমি আগুনে দিয়ে দেব। ব্যাস, শুধু ঠিক সময় আর সবুতের অপেক্ষায় আছি আমি। ফালতু কথা বলবে না। আজকের পর যতটা অর্ডার পাবে অতটাই কাজ করবে। যদি নিজের মর্জিতে একটা পা আগে বাড়াও তো তোমার চাকরির নৌকা ডুবে যাবে। খুব মাথা পাগল অফিসার আছে, আপনাদের একটু সাবধান থাকতে হবে। একবার দাদার চেহারাটা দেখে নিলে না, ওর সমস্ত অহংকার মদের নেশার মতো কেটে যাবে। বাবা, সত্যের কোনো মূল্য হয় না, আর সততার কোনো তুলনা হয় না। সেই জন্য সব সময় সত্যি বলবে। মা, সবাই তো মিথ্যেই বলে, তাহলে আমার সত্যি বলাতে কি এসে যাবে? 100 জন চোরে একজন সাধু থাকে, তা সত্ত্বেও লোকে তাকে চোরই বলে। এটা মাস্টার মশাই বলে। বাবা, এই অসৎ আর লোভীদের দুনিয়ায় সততার সঙ্গে চলা খুব মুশকিল। যে সৎ থাকে, যার সাহস খুব বেশি, সে 100 চোরকেও সাধু বানিয়ে দেয়। হুম, যুগে যুগে অসৎরা হেরে গেছে আর সত্যের পথে চলারা জিতে গেছে, কারণ ভগবানও সবসময় সত্য লোকেদের সাথ দেয়। মা, ভগবান কি আমার বাবাকেও সাহায্য করবে? হ্যাঁ বাবা, ভগবানের আশীর্বাদ ছাড়া কেউ কিছু করতে পারবে না। আজকে আসতে এত দেরি হলো কি করে? কি বলবো, অনেক দিন ধরে কালী পান্ডে পুলিশের নাকে দম করে রেখেছে, আজকে ধরা পড়েছে পুলিশের হাতে। আমি তো শুনেছ ভীষণ অত্যাচারী আর ভয়ঙ্কর টাইপের লোক। আরে যখন পুলিশের ডান্ডা পেছনে পড়ে না, সব ভয়ঙ্কর করে বেরিয়ে যায়। বল শয়তান, কি কি ধন্দা করিস তুই? তোর সঙ্গে কে কে আছে সব বলে দে, না হলে এত মারবো যে কুকুরের মতন মরবি শালা। ইন্সপেক্টর, এসব ভুলভাল কথা বন্ধ করো, মুখ খোলো আর বলো যে আমাকে ছাড়ার জন্য তুমি কত টাকা নেবে বলো। শালা কুকুর! বল শালা, নিজের মা বোনকে ধন্দা করাতে গেলে কত টাকা নিস তুই? ইন্সপেক্টর! চিৎকার করিস না শয়তান, নাহলে মুখ থেকে ঢুকিয়ে পেছন থেকে বার করে দেবো। ভিক্ষে চাওয়ার মতন থাকবি না। ইন্সপেক্টর, মেরে নে, যত পারিস আজ মেরে নে। এইগুলোই তোর শেষ মার হবে। হ্যাঁ, আমি এখান থেকে বেরিয়ে গিয়ে এই তোর প্রাণ নিয়ে নেবো, বজ্জাত প্রাণ নিয়ে নেবো তোর। আমাকে মারার আগে আমি তোর প্রাণ নিয়ে নেব। ভয় পেলি নাকি? আরে বাবু, ভয় পাস না, এটা নকল রে, নকল। এটা তোর খেলার জন্য এনেছি, ধর। আমি খেলনা দিয়ে খেলি না। হ্যাঁ, সাবাস বেটা, সাবাস। যেমন বাপ বাহ। তেমন তার বেটা। ঠিক আছে, এই নাও, আসলটা দিয়ে খেলো, নাও। কৃষ্ণা, ধরো। অপরিচিত লোকেদের কাছে কিচ্ছু নিতে নেই। আরে বৌদি, আমি বাইরের কেউ নই, আর আপনার সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক।
আরে তোমার স্বামী তো আমার খুব প্রিয় বন্ধু গো। হ্যাঁ, কৃষ্ণার বাবা আপনার ব্যাপারে আমাকে কখনো কিছু বলেনি। তাই নাকি? আপনার নাম কি? বৌদি, আমার নাম হলো কালী পান্ডে। কি হলো? অনিতা, দাদা নমস্কার। অনিতা, হ্যাঁ? তুমি কৃষ্ণাকে নিয়ে ভেতরে যাও। আমার বাড়িতে ঢোকার তোর সাহস কি করে হলো? দারোগা সাহেব, আমি আমার কথাটা কিন্তু রাখতে পারি। থানায় যা কথা দিয়ে এসেছিলাম সেটা মেটাতে এসেছি। হ্যাঁ, তুমি এখন হয়তো এটা ভাবছো যে আমি থানা থেকে এখানে কি করে এলাম। আরে মাথা মোটা, টাকার জোর অনেক বেশি। টাকার জোর কা ঝটকা তুমি কিন্তু হজম করতে পারবে না বাবা। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে এইরকম মারবো যে মেশিন দিয়ে ও তোর হাড়গুলো ঠিক হবে না, বুঝলি? আমার হাড়গোড় সোজা হবে না। সোজা আর গোল গোল করে অনেক কথা বলেছিস তুই। আমি তোর বুকের মধ্যে ছেঁদা করতে এসেছি গুলি দিয়ে, ছেঁদা। এই বাচ্চাটা কোথায় লুকোলো শালা? হ্যাঁ, এই মনে হচ্ছে পুলিশ এসে গেছে। চল চল, পালা 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 পালা। মা, স্যার, উট পাহাড়ের নিচে আসার জন্য রেডি আছে। কে উঠ? স্যার, বদমাশের মালিক কালী পান্ডে। শালা মালিকের মতন গাড়িতে বসে আছে আর আপনাকে ডাকছে। আমরা সরকারের নৌকর আছি, ওর বাবার নৌকর নয়। যা গিয়ে বল কালী পান্ডেকে আমরা বাইরে হারামি আর গুন্ডাদের সাথে দেখা করি, আর ভেতরে বুঝতে পেরেছি স্যার। কি হয়েছে? একলাই চলে এলি? স্যার বলছিলেন যে আমি বাইরে চোর আর বদমাশদের সঙ্গে দেখা করি আর ভেতরে ভদ্র এই, লোকের ভাগ সঙ্গে। এখান থেকে, ভাগ। ও, সরকারি খানায় এত জোশ। মনে হচ্ছে এই ভদ্রলোকের বেটাকে ভদ্রতা দেখাতেই হবে। চল। ইন্সপেক্টর, আমাকে দেখে এসপি ডিএসপি সবাই স্যালুট করে, আর তুই আমাকে দেখে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে চেয়ারে বসে আছিস। আমি এই কুরসি থেকে তখনই উঠি যখন এই শহরের সব কুকুরদেরকে এই দুনিয়া থেকে ওঠাতে হয়। হয়তো তুই আমার বিষয়ে এখনো জানিস না। আমি হলাম বিধায়ক কালী পান্ডে। আমি খুব শিগগিরই মন্ত্রী হতে চলেছি। তোমার জন্ম কুণ্ডলি থেকে মরণ কুণ্ডলি অব্দি সবকিছু আমি জানি বিধায়কজি। কাজের কথা বলো, কাজের। কান খুলে শুনে নে, আজকের পর থেকে আমার কোনো লোকের গায়ে যেন আঁচড়ও না লাগে। ঠিক আছে, কিছুই লাগবে না। আমার বাহুবলে এত জোর আছে যে গলা দাবিয়েই মেরে ফেলবো। এই, গলা টেপার কথা একদম বলবি না, না হলে পিঁপড়ের মতো টিপে মেরে দেবো, বুঝেছিস? আরে বাবা, আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, এতেই তোর ভালো, বুঝলি? ভুল। আমাদের জন্য ঠিক এটাই হয় যে তোর মারার আগে
আমরা নিজেদেরকেই মেরে নিই। মনে হচ্ছে শের কিছু ধামাল করবেন। বিধায়ক বাবু, দেখে নিয়েছেন তো আমাদের ভয়ের ড্রামা। যদি এই ছবি খবর কাগজে চলে যায়, তুমি মন্ত্রী না সন্ত্রীও হতে পারবে না। এটা তো শুধু ট্রেলার ছিল। যদি পুরো ছবি না দেখতে চাস তাহলে ফোট এখান থেকে, না হলে পুলিশওয়ালাকে মারার ঘটনায় তোকে ভেতরে করে দেব আর বানরের মতন লাফিয়ে লাফিয়ে মারবো। আমার সাথে শত্রুতা করে তুই তোর আয়ু কমিয়ে ফেলেছিস। আমি তো তোর জন্য ভাবছি। এই বয়সে হাড্ডি ভাঙলে সারাতে পারবি না তুই। আগে থেকে আমার সাথে রংবাজি করবি না। আর তোর থেকে বড় রংবাজ তো আমি আছি। তোর এই রংবাজির পুরস্কার আমি তোর প্রাণ নিয়ে দেব। এই ভুল কখনো করবি না। ওহির আছি, এইভাবে তোর মধ্যে ফুটো করব, তোর প্রাণ বের করার সময় কালেরও খাল বেরিয়ে যাবে। চললাম আমি, চল। কালী, আমার মা বাবাকে মেরে আর আমাকে জীবিত ছেড়ে তুই নিজের জন্যই ভালো করলিস না। আমার মধ্যে যা আগুন আছে তুই ওর মধ্যে জ্বলে রাখ হয়ে যাবি। হ্যাঁ বলো বলো বলো। না না, সে কথা না, কাজ হয়ে যাবে। আমি পুলিশ চৌকিতে না এসে কি জন্মতে এসে গেছি নাকি? স্যার স্যার, এইসব মাল সেটারিং অপারেশনে ধরা পড়েছে। সেটিং নয়, স্ট্রিং। ও আইসি। রিজন? রিজন এটা আছে সাহেব, এদের খুব সুন্দর সুন্দর শরীরে গাঞ্জা, চরস আর আফিং ভরে সাপ্লাই করা হচ্ছিল। মানে যত নেশা বাইরে থেকে আছে ওর থেকে বেশি নেশা এর ভেতরেই আছে। স্যার, এটাকে ধরলেই লোকে কোমাতে চলে যাবে। কমালু, হ্যাঁ স্যার। আমরা ডাল ডাল, স্মাগলাররা পাত পাত। ইয়েস ধান্দা করার অনেক ভালোই উপায় এরা বার করেছে। স্যার, উপরওয়ালাও খুব সুন্দর আইটেম বানিয়েছে। কোথাও পাহাড় তো কোথাও গাড্ডা বানিয়েছে। মনে হচ্ছে জওয়ানের খল থেকে হুসনের উড়ান ভরে তাজা তাজা হয়ে গেছে স্যার। স্যার, ভেতরে ঢোকাওয়ার জায়গা কোথায়? কোন জায়গা স্যার? জিনিস? কি জিনিস স্যার? আরে ওই চরস গাঞ্জা, আর কি জিনিস? ও, আমি ভাবলাম যে ওই কি? স্যার, ছাড়ুন। এবার ঢোকানোর জন্য ভাবো। সামনে থেকে ঢোকান, পেছনে থেকে ঢোকান, সামনে পেছনে, সব জায়গায় ফুটোই আছে স্যার। হাট! সাহেব, একটা পুতুলে 5 কেজি গাঞ্জা ভরা ছিল। বাকি এর মধ্যে আর কি কি ভরা আছে আপনি ভাবুন। যখন ও সামনেই আছে তাহলে ভাবছিস কি? হাত ভেতরে দিয়ে চেক করে নে না। স্যার, একটু সামলে, এটাতে কেয়ামত আছে, হাঁপিয়ে যাবেন। আরে ধামালু, আরে ভেতরে যাচ্ছে না কেন? সাহেব, একটু নিজের অ্যাঙ্গেলটা চেঞ্জ করুন। অ্যাঙ্গেল এই নে। কি হলো, বেঁকে গেছে স্যার? নমস্কার। নমস্কার। আটকে গেছে রে। আরে ছি, আরে আরে আটকে গেছে রে। আরে কোথায় ফেসে গেলাম? নির্লজ্জ, বেহায়া, ফালতু লোক। গুঞ্জা? থানার মধ্যে তুমি এসব বাজে কাজ করো? না ছি, না, আরে শালা এরপর এটা। থেকে আমি তোমার মুখও দেখবো না। আরে আরে ছি। এ গুঞ্জা, আরে আমার কথা শোনো। আরে আরে এ গুঞ্জা। গুঞ্জা,
গুঞ্জা, শুনতে পাচ্ছিস না? কালা হয়ে গেছিস নাকি? সারাক্ষণ কিচকিচ করতে থাকো। কি হয়েছে? সারাক্ষণ কি শুধু সাজলেই চলবে? একটু হাত পা লাগিয়ে কাজ করতে হবে না? হ্যাঁ, কত কিলো পাউডার মেখেছি আমি, আর কত কিলোই বা সোনা দানা পড়েছি আমি, বলো। হে ভগবান, এ মেয়েকে তো আমি যাই বলি তারই উল্টো মানে করে। তুমি এরকমই বলো। আচ্ছা, আর মুখে মুখে কথা বলতে হবে না। খাবারটা জলটা নে, বাবাকে খেতে দিয়ে আয় যা। আমি? না না, আমার প্রোগ্রাম দেখতে যেতে হবে। দিয়ে আয় না মা, একটু দিয়ে আয়। কত সকাল সকাল গেছে, খিদে পেয়ে গেছে হয়তো। ঠিক আছে ঠিক আছে, এখন আর ইমোশনাল হয়ে না। সেটা আবার কি রে? এইসব ফিল্মি ডায়লগ তুমি বুঝবে না। দাও, আসছি আমি। সাবধানে যাস মা। হ্যাঁ, ঠিক যা। আছে। রাতে কিন্তু দারুণ মজা হয়েছিল, দারুণ মজা হয়েছিল। দাদা, নাগিন তো গর্ত থেকে বাইরে আসছে, ওই দেখো। এই নাগিনকে তো আজকে আমার নিজের নাক ছাবিটা পরিয়ে তবেই দম নেব। হ্যাঁ দাদা, চলে আয়। মজা আসবে মজা আসবে। কি গভীরতা, কি উত্তল। সত্যি কথা বলতে কি ভগবান প্রচুর সময় নিয়ে বানিয়েছে তোমাকে। দাদা, আরামে বানানো জিনিসকে আরামে খেতে হয়। জুতোর বাড়ি খাবে নাকি না লাঠি? না 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 না, তোমার যৌবনের এই জমির ওপরে তল করে রাখা ভাত আর ডাল। নিজের বাপের সম্পত্তি ভেবেছিস নাকি? না না, তোমার বাবার তৈরি মাল। আজ আমরা সোহাগ রাত পালন করে নি, বরযাত্রীটা পরে নিয়ে আসবো। এই, চুপচাপ এখান থেকে কেটে পড়, না হলে তোর মুখে কালি লাগিয়ে আজকেই তোকে বরযাত্রী পাঠাবো। এখন কালি কিংবা গোবর যাই ল্যাব, সোহাগ রাত তো আমরা বানিয়েই ছাড়বো। চলো। আরে কি মুখ দেখছিস? ধর শালাকে। ধর, ধর ওকে। কোথায়? চল। কোথায় পালাচ্ছিস? দাঁড়া। ধর শালাকে। ধর, ধর, ধর। দাঁড়া। সামনে জল, পিছনে ভরা যৌবন। তুমি বেঁচে কোথায় পালাবে রানী? খুব ভুল জায়গায় তুমি প্রহার করেছো, এখন বুঝতে পারছো। কিন্তু আমিও এমন জায়গায় প্রহার করব, হাত জন্ম ধরে ভুলতে পারবি না তুই। এই কুকুর, স্বপ্ন দেখিস না। যদি বাঁচতে চাস তাহলে চুপচাপ এখান থেকে কেটে পড়। যদি আমার কৃষ্ণা জানতে পারে তাহলে এই নদীতেই তোদের ডুবিয়ে মারবে, বুঝলি? যদিও এখানে এসে পড়ে তো বেঁচে ফিরবে না। তাহলে ভুলে যাও তুমি ওকে। ভালোবেসে আমার বুকে এসে পড়ো, তোয়ালে পেতে রেখে দেবো, না হলে মাটিতে বসে নিয়ে যাবো। যা যা যা। ছাড় আমায়।
কি ব্যাপার বিধায়ক মশাই? এসো এসপি, এসো। আগে ওদের অবস্থা দেখো, দেখো। এটা তো কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন মনে হচ্ছে। হ্যাঁ এসপি, তোমার মাথা মাথা খারাপ হয়েছে নাকি? এটা কোনো অ্যাক্সিডেন্টের দাগ নয়, এটা ওই কৃষ্ণার দাগ। আরে বাচ্চা সিং একজন যুব নেতা, দেখো কিভাবে পাগলের মতো মেরেছে ওকে, দেখো। বাচ্চা সিং, এই ঝগড়ার কারণ? হ্যাঁ এসপি, আমি তোমাকে এখানে এইসব কারণ জিজ্ঞেস করার জন্য ডাকিনি। আরে আমি তো তোমায় কৃষ্ণার এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে এখানে ডেকেছি। কিন্তু এই পুলিশওয়ালা প্রশ্ন করবে না, না হলে তোমায় মারতে আমার সময় লাগবে না। কেন আমার উপর গরম হচ্ছ? তোমার সামনে আমি কৃষ্ণাকে ওয়ার্নিং দিয়েছি না? এই ওয়ার্নিং ফর্নিং এর কথা ছাড়ো, আর ওর ওপর নকশালির কোনো একটা আরোপ লাগিয়ে ওকে গ্রেপ্তারির ব্যবস্থা করো। তারপরে আমি দেখছি ওর কত দম। বিধায়ক মশাই, কৃষ্ণা আনালি নয়, আইনের শতরঞ্জের বড় মহড়া আছে। ওকে যদি মিথ্যে কেসে ফাঁসাই, তাহলে আমার গলায় ফাঁসির ফান্দা পড়বে। অন্যায় আর পাক্কা সবুজ ছাড়া ওর বিরুদ্ধে আমি কোনো আইনি ব্যবস্থা নিতে পারবো না। তাহলে তোমার প্রমাণ চাই তো? আগে বিধায়কজি, পেয়ে যাবে, পেয়ে যাবে তুমি প্রমাণ। ধরিয়ে মেরে দাও, লোহা গরম আছে। আরে ধরিয়ে মেরে দাও, লোহা গরম আছে। এ ধমালু। হ্যাঁ কামালু, ধনু থানায়? মনে হচ্ছে আজ ধন্যুর ঘড়ি চুরি হয়ে গিয়েছে, তারই রিপোর্ট লিখাতে এসেছি। ও আচ্ছা। কি ব্যাপার হাওলদার সাহেব, সুপারিটা চেবাবেন না গিলে খাবেন? এ ধনু, মুখে নিলে আর ভেতরে নেব না, ওটাকে ঘষে চেটে নেব। হ্যাঁ, স্যারের থেকে বাঁচাবে একটু। তাহলে তৈরি হয়ে যান, না হলে মাল তাড়াতাড়ি শেষ হয়ে তো যাবে। তুমি চলো পাটনা, সেখানেই হবে তোমার সঙ্গে দুর্ঘটনা। ধন্য রানী নটঙ্কওয়ালির গরম গরম সালাম কবুল করে দারোগা সাহেব। ধন্য রানী, গোলা বারুদ নিয়ে এসেছো তুমি এখানে? হ্যাঁ, এই থানাকে বম দিয়ে উড়িয়ে কাবাড়খানা বানিয়ে দেবে নাকি? আরে হুজুর, আমি তো শুধু আগুন ধরিয়ে দিই, ওরান তো আপনি। আপনি যবে থেকে শহরে এসেছেন, লোকে তো সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু তুমি তো অনেক উত্তেজিত লাগছো। আপনার জন্য সরকার, আপনার আদব কায়দা আমাকে পাগল করে দিয়েছে। আমি তো বুঝছিলাম যে আমার মন থেকে অনেক দূরে আছে,
কিন্তু আজকে বিশ্বাস হয়ে গেছে আমাকে যে আমাকে সবাই জানে। সুবহানাল্লাহ, মন জিতে নিয়েছো। মন সামলিয়ে রেখো ধন্যরানী, না হলে তোমার সব দিওয়ানারা মরেই যাবে। আজকের রাতটা শুধু আপনার সঙ্গে, মদের সাথে। এ ধন্যরানী, খুব খরচা করছো। কোথাও থেকে চুরি করে নিয়ে এসছো নাকি? এই বান্তি খাওকে লোটে না হুজুর, সবাই নিজেই লুটে ওই যায়। হয়ে, মন হচ্ছে তোকে ধরে চুম্মা নিয়ে নি আমি তো। চলে আসুন, কাজ হয়ে গেছে। এসো এসো এসপি। প্রণাম হুজুর, এই দেখুন। এসপি সাহেব, দেখো দেখো, তোমার আইনের রক্ষকরা থানাকে বেশ্যাখানা বানিয়ে মদ আর মাংসে বিভোর হয়ে ঘুমোচ্ছে। দেখো দেখো, অপরাধীও আছে আর প্রমাণও আছে। এখন আমার দিকে তাকিয়ে আছো কি? তাড়াতাড়ি ওর এই খাকি পোশাক খুলে ফেলার ফর্মের ওপর মোহর লাগাও, মোহর। বাহ নেতাজি বাহ, অনেক ভালো ভাষণ দিয়েছেন। আপনাকে পুরস্কারে জুতো মারার ইচ্ছা করছে। এই দারোগা, আওয়াজ নিচে করে কথা বলুন। এইটা আপনার রাজনীতির মঞ্চ নয়, আমার থানা আছে। আমার বর্দি তোলার জন্য অনেক বাজে খেল খেলেছেন আপনি, কিন্তু বিধায়ক বাবু, ধন্য রানীর মধ্যে এত গর্মি নয় যে ইন্সপেক্টর কৃষ্ণা যাদবকে জ্বালিয়ে দেয়। ধন্য, আমাদেরকে এইভাবে দেখে তোর ইঞ্জিন গরম হয়ে গেছে নাকি? তোর ঘাম হচ্ছে? তুই যখন আমার কাছে এসেছিলিস, আমি ঠিক ওই সময় সব বুঝে গিয়েছিলাম। যখন আমি তোর মদ খেয়েছিলাম, তখন আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যে তুই নাচনেওয়ালি নয়, কোনো ভড়বা তোকে রান্ডি বানিয়ে পাঠিয়েছে। আর এসপি বাবু, কেমন লাগলো আমার স্টাইল? চলুন বিধায়ক জি। স্যার, মনে হচ্ছে এসপির বাবুর মাথা ঘুরে গেছে। আরে ঘুরবেই, চোরে চোরে যে মেশতো তো ভাই। যদি এই বিধায়কের বাচ্চার একটু লজ্জা থেকে থাকে, তবে দ্বিতীয়বার স্যারের কাছে আসবে না। আর আর এসব সহ্য হচ্ছে না। জল মাথার উপরে উঠে যাচ্ছে। সালা ওই দুদিনের ছেলেটা আমার 13 বছরের রাজনৈতিক ক্যারিয়ারের পুরো ধাজিয়া উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনার এই গাফিলতি ওর মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে। যাকে ছোট্ট থেকে কাঁধে বসিয়েছিলাম, আজকে সেই আপনার কানে মোতার জন্য তৈরি হয়ে গেছে। বাচ্চা সিং, কালী পান্ডের বিরুদ্ধে যেই মুখ খোলে না, তার মুখ সব সময়ের জন্য বন্ধ হয়ে যায়। কৃষ্ণা, ওই কৃষ্ণা যে আমার জীবনে কত বড় ক্ষতি করে দিয়েছে, আমি ওর পুরো জীবন আমি বরবাদ করে দেবো। এতে আমাদেরই ভালো হবে, না হলে কিন্তু ও আমাদের শেষ করে দেবে। প্রচন্ড শিয়ানা মাল কিন্তু। কূটনীতি দাবার সামনে ওর ওই বুদ্ধিমত্তা দম না নিয়েই মরে যাবে। হ্যাঁ, কামান থেকে তীর বেরিয়ে গেছে দাদা। সামনের থেকে মারতে গেলে কিন্তু ও মেরে দেবে। হাত আর অস্ত্র শস্ত্রের লড়াই ভুলে যান। আপনার আসনের ক্ষমতা দেখান, কলকাতায় ফোন করুন, আর এই অসময়টাকে একটু পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন। যখনই আমি গুঞ্জার বিয়ের ব্যাপারে বলি, তখনই ওর মৌনব্রত নেওয়া শুরু হয়ে যায়। তুই আমায় বল,
সমস্ত মেয়েকে কতদিন ঘরে বসিয়ে রাখবো? তো কি উঠিয়ে কুয়োতে ফেলে দেবো? আমি কি ওকে ফেলার কথা বলছি নাকি? সেই জন্য জন্ম দিয়েছিলাম নাকি? তুমি ওকে জন্ম দিয়ে বিরাট বড় উপকার করে দিয়েছো আমার, আর ওরকমই চুপ খেয়ে আমার একটু উপকার করে দাও। শুনলি তো, ভালো কথা বলি আর ওর যেন ঝাল লেগে যায়। ওর যে মুখ আছে না, সেটা চাইনিজ মোবাইলের মতোই চলতে থাকে, সারাদিন টাই 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 করতে হ্যাঁ থাকে। হ্যাঁ, আর তোমার মুখটা হচ্ছে নোকিয়ার মতো, সবসময় চুপ করেই থাকে। হ্যাঁ? জীবনটা শেষ করে দিল। চললাম এখান থেকে আমি। ধ্যাৎ। দেখলি তোর নাটকটা? একটু চিন্তা ভাবনা কিচ্ছু করে না। তুই আমায় বল, আমি মেয়ে মানুষ হয়ে কোথায় এখন ছেলে খুঁজতে যাই? আরে আপনি কোথায় যাবেন? শুনুন, আমি বলছি, দেবরিয়া জেলায় আমার বোনের বিয়ে হয়েছিল। ওখানে যাদবদের অনেকগুলো গ্রাম আছে, যেমন মুরেরা, ভটজন্মাও, সাতরা, ময়েল, গাউচি। ওখানে এক সে এক ধনী পরিবার আছে। আপনি বললে আমি বিয়ের কথা বলি? না আকাশ থেকে বৃষ্টি পড়বে, না খেতে ফসল ফলবে। কাহা হলো ওই জাহানাবাদ, আর কোথায় দেবরিয়া? না না, এত দূরে আমি আমার মেয়ের বিয়ে দেব না। যাতায়াতের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক বলেছেন, একটা কাছাকাছিও ছেলে আছে, আপনি ওকে ভালো মতন জানেন। কে? আরে আমাদের কৃষ্ণা। কৃষ্ণা? তোর মাথাটা এক্কেবারে গেছে। আরে গ্রামের মেয়ে হয়ে গ্রামের ছেলের সাথে বিয়ে? আরে এ তো অনেক আনন্দের কথা। আমাদের গুঞ্জা আপনার খেয়ালও রাখবে আর নিজের ঘরও সামলাবে। আর মানুষজন কি বলবে? আরে লোক কি বলবে? আর এটা তো কৃষ্ণের নিজের গ্রাম নয়, মামার ঘর। আর আজকাল তো দূর সম্পর্কেতে বিয়ে শাদী হয়। দেখো, কৃষ্ণা আর গুঞ্জা ছোটবেলার বন্ধু। ওদের বিয়ে হয়ে গেলে ওরা অনেক সুখী থাকবে। এত ভাববেন না, নাহলে চোখের সামনে সম্বন্ধতে অনেক দেরি হয়ে যায়। গিয়ে কৃষ্ণার মামা মামির সাথে এই সম্পর্কের কথা বলে আসুন। ঠিকই বলেছিস। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। কৃষ্ণা আর গুঞ্জার বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। আর বাকি আজকালকার ছেলে মেয়েদের কথা তো তুমি জানো। ওদের আজকাল হাই ফাই হিরোইনের মতো বউ চাই। আমাদের গুঞ্জা হিরোইনের থেকে কম কিসে? নিজের বাড়ির দই কি কেউ টক বলে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জিজ্ঞেস করবো। যদি কৃষ্ণা হ্যাঁ বলে দেয় তাহলে বিয়ে দিয়ে দেবো। এই কাকি, কৃষ্ণা তো অনেক আগে হ্যাঁ বলেছে। যখন শহর থেকে ফিরবে তখন তোমার সাথে আমাদের বিয়ের কথা বলবে। ওই কথাই বলেছে। আচ্ছা, তাহলে সবসময় ঝগড়াঝাটি করতে করতে প্রেমের পাঠ পড়িয়ে দিয়েছো। হ্যাঁ। লজ্জা পেতে হবে না বেহায় মেয়ে। তুই আমার বৌমা হওয়ার যোগ্যই নয়। মা, কেন দিদি, আমার মেয়ের মধ্যে কি কম দেখলে? আরে চোখ থাকতেও অন্ধ হয়ে আছে। ওর মধ্যে বেশি কি আছে? সব কিছুই তো কম। চোখ বেগুনের মতো, নাকটা পকোড়ার মতো, মুখটা প্যাঁচার মতো, দাঁত বিড়ালের মতো। মা। না ঠিক মতো চলতে পারে, না ঠিক মতো বলতে পারে। উর্মিলা, আরে কার এত প্রশংসা করছো ভাই? এই যে মূর্খ মেয়ে আমাদের ঘরের বৌমা হবে। বার্ধক্যে যৌবনের শান দেখাচ্ছ, মামলা গম্ভীর আছে। তোমার মেয়ে কৃষ্ণার বউ হওয়ার একটুও যোগ্য নয়। হ্যাঁ, এই তখন থেকে তুমি কি উল্টো পাল্টা করছো দিদি? আমার হীরের মতো মেয়ের মধ্যে সব দোষ খুঁজে বেড়াচ্ছ তুমি। শুধু শুধু বার করছি না, দোষ আছে তাই বলছি। আমার মেয়ের মধ্যে দোষ থাকলে কৃষ্ণা ওকে ভালোবাসতো না। ভালোবাসা অন্ধ, কিন্তু আমার চোখ একদম ঠিক আছে। জানি ভালোবাসার হৃদয় ভাঙতে হয় না, তাই কৃষ্ণার খুশির জন্য ওর সব দোষ আমরা মাফ করে দিলাম। বাকি পনে কিন্তু মোটা টাকা দিতে হবে। বুঝতে পেরেছি, পনের লোভে এত দোষ বার করছিলে। তাহলে কি ভেবেছো
বিয়ে একেবারে ফোকটে হয়ে যাবে। ছোট থেকে আজ অবধি কৃষ্ণাকে বড় করতে লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, সুদে আসলে সব নিয়ে নেব। হ্যাঁ, 5 লাখ ক্যাশ লাগবে, 10 ভরি সোনা আর একটা বোলেরা গাড়ি। হ্যাঁ উর্মিলা, বোলেরা নয়, বোলেরো হয়, বোলেরো। হ্যাঁ হ্যাঁ, ওই সব ঠিক আছে। যদি মেনে নাও তো বলো, না হলে ফটো। এই উর্মিলা, আরে তুমি নিজের পনের খেলাতে ভাবির হার্ট ফেল করে দেবে কি? হ্যাঁ বৌদি, তুমি চিন্তা করবে না। আরে কৃষ্ণার বিয়ে তো গুঞ্জার সাথেই হবে, তুমি ঘাবড়াবে না। তুই আর কি করছে? লজ্জা পেয়েছে। কেউ পাকামি করবে না, নাহলে তোমাদের সবাইকে মেরে ফেলবো। এই সবাই নিজের হাত তুলে নাও আর চুপচাপ দাঁড়িয়ে যাও, নালে ভাট্টিতে ফেলে দারু বানিয়ে দেবো। হে কমালু ধমালু, আগে স্যার। সবকিছু ভেঙে দাও, কিচ্ছু বাঁচবে না। তোর বাবা কোথায়? আমার বাপ মরেছে 3 বছর হয়েছে সাহেব। তোর দ্বিতীয় বাবা কোথায়? মা দ্বিতীয় বিয়ে করেনি। বচ্চা সিং কোথায়? আমি কোনো বাচ্চা বাচ্চাকে জানি না সাহেব। বেশি পাকামি করবি তুই? হ্যাঁ হ্যাঁ? কি রে, তুইও জানিস না নাকি? আমি জানি স্যার, আমি জানি। বল। বচ্চা সিং কালী পণ্ডিতের বাড়ি গেছে। কালী পান্ডে। ব্যাস, একটা চিন্তা দূর হতে না হতে আরেকটা চিন্তা বুকের উপর এসে লাপালাপি শুরু করে। একে তো এই ইন্সপেক্টর যমরাজের মতো আমাদের পেছনে লেগে আছে, আর এখন আবার এই নতুন ঝামেলা। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে এত বড় ভুল আমার হলো কি করে। এই কথাটা তো আমি নিজেও বুঝতে পারছি না দাদা, নিজেও হয়রান হয়ে আরে গেছি। তোমার হয়রানি তো আমাকে অশান্তিতে ফেলে দিচ্ছে, জানো? বিষ 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 মদ এনে হয় আমার মস্তিষ্কে ঢেলে দেওয়া হচ্ছে। আরে আমার মন্ত্রী হওয়ার কথা ছিল, আর এখন এবার বিরোধী দল আমার অবস্থা খারাপ করে দেবে। আর ওই ইন্সপেক্টর, ও তো আমার ঘুমই কেড়ে নেবে এসে। দাদা, হ্যাঁ? কৃষ্ণা বাইরে এসেছে, তাড়াতাড়ি চলো, নাইলে ও ভেতরে চলে আসবে। দেখেছিস, দেখছিস না, শয়তানের নাম নিলে আমার এসে পৌঁছে গেছে। এই তোরা কেউ বাইরে যাবি না, একদম ভেতরে চল। আমিও যাবো। না, না, চল। আরে দারোগা বাবু, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসবেন তো, আসুন ভেতরে আসুন। এই খালিফা, আগে দাদা। দারোগা স্যার প্রথমবার এসেছেন এখানে, যা গিয়ে একটু চা জল আমরা এখানে ঠান্ডা খেতে নয়, বাচ্চা সিং এর রক্ত খেতে এসেছি। আরে তুমি মানুষ থেকে জন্তু কবে হয়ে গেলে? যখন থেকে তুমি বিধায়ক থেকে নালায়ক হয়েছো। আরে ইন্সপেক্টর, নিজের মুখ সামলে কথা বল। এটা তোর পুলিশ স্টেশন নেই, এটা আমার নিজের বাড়ি। অনেক শিগগিরই শমশান হয়ে যাবে। সাদা কাপড় পরে অনেক কালা ধান্দা করে নিয়েছো, এইবার আয়নের ঝন্ডা তোমার বুকে হবে। কি? 15 লোকরা মরে গেছে তোর মদ খেয়ে, যার জিম্মেদার তুই আছিস। আজ যে শাস্তি পাবে ও বাচ্চা সিং আছে। এই দারোগা, আমার নামে মিথ্যা আরোপ চলবে না। মদ আর মদ যারা বানায় তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা নয়, কিন্তু বাচ্চা সিংকে আমাকে দিয়ে দে। তুই জানিস না যে আমার হাত ওর গলা দাবাতে চায়। পৃথিবীর নিচনে থাকুক বা আকাশের উপরে, খুঁজে আমি ওকে বের করে নেব। বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও, কুকুরের মতন মারবো আমি ওকে। চলো চল। পাগল হয়ে গেছে। কিন্তু আচ্ছা, কোথায় স্যার। থেকে? ওই দারোগা তোকে ক্ষুধার্ত বাঘের মতো করে খুঁজছে। যদি বাঁচতে চাস তাহলে আন্ডারগ্রাউন্ড হয়ে যা তাড়াতাড়ি। কিন্তু দাদা, কতদিন পালিয়ে থাকবো? যতক্ষণ না আমি ওর অহংকারকে ভেঙে গুঁড়িয়ে ফেলছি ততক্ষণ। হ্যাঁ, এই শঙ্কর, ট্রাক্টর থামা। আরে আমি তোর বাড়িতেই যাচ্ছিলাম। আরে তো পান্ডেজি, আপনি কেন চলে এলেন? আমাকে ডেকে নিতেন,
আমি চলে আসতাম না আপনার কাছে। আমার পদধূলি সেই বাড়িতেই পড়ে যে বাড়িতে হয় বিয়ে হয় নয় শ্রাদ্ধ। কৃষ্ণার বিয়ের খবর আপনার কাছে পৌঁছে গেছে কি? এই কৃষ্ণার বিয়ে তো তখনই হবে না যখন ও সঠিকভাবে বেঁচে থাকবে। খুব কষ্ট দিচ্ছে আমায় ও। ওকে খুব ভালো করে বুঝিয়ে দিস আমার থেকে যেন দূরে থাকে, না হলে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবে আর তোরাও কোনোভাবে বাঁচতে পারবি না, বুঝেছিস? আর যদি ও বুঝে যায় তাহলে আমি ওকে ক্ষমা করে দেব, না হলে আমি ওর লাশ তোর কোলে ফেলে দেবো আর তোর লাশ থাকবে তোর বউয়ের কোলে, বুঝেছিস? কি? মনে রাখিস দ্বিতীয়বার আমি তোর বাড়িতে কিছু বোঝাতে আসবো না, নিজের খরচে তোর শ্রাদ্ধ করাবো আমি। চল রে। চল বুঝিয়ে দিস ওকে। কি ব্যাপার মামা, সবকিছু ঠিক আছে তো? না বাবা, কিন্তু তুমি চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। এমন কি হয়ে গেল? কৃষ্ণা, কালী পান্ডের দেখানো ধমকি এদের সবার মনে বসে গেছে। আর ওই শয়তান তোমাকে প্রাণ দিয়ে মারার হুমকি দিয়ে গেছে মামাকে। ওর কথাগুলো নিজের মনে রেখো না মামা, ও 7 জন্ম নেওয়ার পরও আমাদের কিচ্ছু করতে পারবে না। এভাবে বলিস না বাবা, কালী মানুষ নয়, জল্লাদ। যত ওর থেকে দূরে থাকবি তত আমরা শান্তিতে থাকবো। মামি, আসল খুশি তো লোকদেরকে খুশি দেখে হয়। কালী যা কাজ করে ওর জন্য কত লোকরা মারা গেছে জানো, আর কি জানি আর কত লোকরা আরো মরে যাবে। এইবার কালীর মৃত্যুর পরেই লোকরা নতুন জীবন পাবে আর খুশি পাবে। মানুষের খুশির জন্য তুমি আমাদের খুশিতে বিসর্জন দিও না বাবা। হ্যাঁ বাবা, তুই আমাদের একমাত্র ভরসা। তোর কিছু হয়ে গেলে কি হবে? যতক্ষণ অবধি আমি ওই কালীকে ওর কাল না দেখিয়ে দিই আমাকে কিচ্ছু হবে না মামি। আমি জানি এটা, ও হলো 1 নম্বরের ফালতু লোক একটা। ওর সঙ্গে শত্রুতা করো না বাবা, করো না। এই শত্রুতা নতুন নয় মামা, অনেক পুরনো আছে মামা। আমার মা বাবার খুন অন্য কোনো নয়, কালী করেছিল মামা। আমার চোখের সামনে আমার মা আর বাবা দুজনেই মরে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। সেই আগুনটা আমি নিজের ভেতরে রেখে এত বড় হলাম, আর আমি প্রতিজ্ঞা করলাম যে এই বর্দিকে ঢাল বানিয়ে কালীকে হালাল করব। এইবার ওই সময় এসে গেছে মামা। যা কিছুই হোক, ওই হারামজাদা আর বাঁচবে না। এসপি, আইনের ছুতো দিয়ে তুই আমার সঙ্গে খারাপ কাজ করেছিস কিন্তু। হ্যাঁ, আমার বাধ্যকতাকে ভুল নাম দেবেন না পান্ডেজি। বাচ্চা সিংকে আন্ডারগ্রাউন্ড করে বাজি মেরেছেন আপনি, নইলে কৃষ্ণা আপনার সমস্ত খেল খতম করে দিত। আইনের হাতে এত ক্ষমতা নেই যে রাজনীতির সম্রাটকে মাত দিতে পারে। আরে এসপি সাহেব, কালকে সকালে কৃষ্ণার নামে ট্রান্সফার অর্ডার আসবে, ভুল যেন না হয়, কালকে যেন ট্রান্সফার হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে? জয় হিন্দ স্যার। স্যার, স্যার, আমার মুখ নয়, নিজের ভাগ্যের এই লেটারকে দেখো, যেটা তোমার বর্তমান আর ভবিষ্যতের চেহারা বিগড়ে দেবে। কৃষ্ণা ওধারের তকদির নিয়ে আসেনি স্যার, আমি নিজের তকদির নিজেই লিখে এনেছি, যাকে এই কাগজের টুকরো বদলাতে পারে না। তোমার এই অহংকারী তোমাকে এখান থেকে দূর করতে বাধ্য করেছে। আমার ইমানদারি আর ওয়াফাদারিকে ঘমন্ড বলবেন না স্যার।
যত খুশি এক পুলিশ অফিসারকে মেডেল নেওয়ার সময় হয়, ওর থেকে বেশি খুশি আমাকে এই ট্রান্সফার অর্ডার দেখে হচ্ছে। তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম, তারপরও তুমি শুধরোনি। আমাকে যা ওয়ার্নিং দিয়েছিলেন সেটা মনে আছে, কিন্তু বর্দি পড়ার সময় যা ওয়ার্নিং নিয়েছিলেন সেটা ভুলে গেছেন। যার আন বান আর শানের জন্য আপনি কথা দিয়েছিলেন সেটা ভুলে গেছেন আপনি। আরে আমার সব মনে আছে। কিচ্ছু মনে নেই আপনাকে। এই সব যে টাকা পয়সা আছে না, সেটা আপনার মাথায় উঠে বসে আছে। আপনার নিজের ইমান, ধর্ম আর কর্ম। কালী পান্ডের মতন বাজে লোককে আপনি বিক্রি করে এসেছেন, নিজেকে পুরোপুরি বিক্রি করে দিয়েছেন আপনি। আরে একটা রান্ডিও নিজের কাপড় খুলে শোয়ে, কিন্তু আপনি তো বর্দি পড়েই শুয়ে গেলেন স্যার। কৃষ্ণা, জোরে আওয়াজ করে আপনি সত্যিকে আটকাতে পারবেন না স্যার। আপনার মতন পুলিশ অফিসারের জন্য পুলিশ ডিপার্টমেন্টকে লোকেরা খারাপ বলে মনে করে। আর সব কিছু ঠিক করার জন্যই আমি এখানে এসেছি, কিন্তু আপনি আমার হাত কেটে দিতে চান। ওইসব বাজে মদ খেয়ে কত গরিব মানুষরা নিজের প্রাণ দিয়ে দিয়েছে, কিন্তু খুনি আজকেও জীবিত আছে শুধু আপনার জন্য। টাকা পয়সা তো আপনি অনেক কামিয়ে নিয়েছেন স্যার, কিন্তু গরিবদের বদদুয়া সর্বদাই আপনার সাথে থাকবে। রাতের ঘুম আর দিনের চ্যান আপনার হারাম হয়ে যাবে। যখন আপনি মরতে থাকবেন না, তখন এই টাকাগুলো কাজে আসবে না আপনার। ভগবানকে ভয় করুন স্যার। ভগবানের কাছে না ওকিল আছে, না দলিল আছে, শুধু আর শুধু ইনসাফ আছে। ইনসাফ হয় স্যার, ইনসাফ। তখন ভগবানকে কি বলবেন আপনি? কি বলবেন আপনি? জবাব দেওয়ার মতো নয় কৃষ্ণা, কিন্তু তুমি বানিয়ে দিয়েছো। আমার ভিতরের মানুষকে জাগিয়ে দিয়েছো কৃষ্ণা। শাবাশ। আইনের সাথে খেলা করে যাতে তাদের ধূলিসাৎ করে দাও। এন্ড দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। ওই বাচ্চা সিং কোন গর্তে ঢুকে আছে আমি বলছি। এই চলো চলো, সব বন্ধ করো। যা গিয়ে অন্য মানুষ খোঁজ কর, এ তো হিজড়া আছে। স্যার, হ্যাঁ। এই বাচ্চা সিং আবার পেছন দেখে পালিয়ে গেল। কত দূর পালাবে? নিজের মৃত্যু থেকে বেশি দূর পালাতে পারবে না। স্যার, আপনার গ্রাম থেকে ফোন এসেছিল, ওই বাচ্চা সিং আপনার মামা মামিকে কিডন্যাপ করে নিয়ে কি? গিয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। চল, ছাড় আমায়, নিয়ে যাচ্ছ আমাদের, ছেড়ে দাও। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও, ছেড়ে দাও। কি বাচ্চা সিং, কি ব্যাপার? এই তো পুরো মেগা বাম্পার অফার দেখছি। হ্যাঁ, দুটোর সঙ্গে একটা ফ্রি। হ্যাঁ দাদা। আরে ভাই, এই যৌবনের বারুদে ঠাসা ফুলঝুরিটা এটা কে? তুই বলতে পারো আমাকে? এ হলো কৃষ্ণার প্রেমিকা আর আমার হবু পত্নী। আচ্ছা। কন্যাদান করার জন্য শ্বশুর শাশুড়িকেও সাথে নিয়ে এসেছি। আরে কন্যাদান নয় রে শালা, তোর পিণ্ডদান হবে এখানে, পিণ্ডদান। শ্বশুর বলে কথা, না হলে এতক্ষণে মঙ্গল করে দিতাম। দেখ বাচ্চা সিং, তোকে একটা কথা আমি বলেছিলাম, যেসব বিয়ের ঝামেলা ফামেলা ছাড়, সোজা গিয়ে ফুলসজ্জা সেরে ফেল। দাদা, সোহাগ রাত তো অলরেডি অনেক মেয়ের সাথে হয়ে গেছে। এ হলো প্রথম আর শেষ আইটেম, যার সাথে বিয়ে করে তারপরে সোহাগ রাত করার ইচ্ছে জাগছে। আরে বাচ্চা সিং, তোর সিদ্ধান্ত একদম সঠিক আছে। আর বাকি এই বজ্জাতটা আমার সব কাজ পণ্ড করে দিয়েছে, সব কাজ খারাপ করেছে। শোন মাথা মোটা, আমার ক্ষমতা সম্বন্ধে তো ধারণা নেই, আর আমার শয়তানিতেও নেই। না তুই বুঝলি, না তোর ভাগনাকে বোঝালি। আরে পাপি, আমিও বুঝে গেছি আর আমার ভাগ্নেকেও বুঝিয়ে দিয়েছি যে তোকে কি মৃত্যু দিতে হবে। আচ্ছা, তো তুই তোর ভাগনাকে ভগবান কৃষ্ণ ভাবতে শুরু করেছিস? ও এসে আমাকে বধ করবে নাকি? আরে ওর ক্ষমতা আমার পায়ের নিচে ধুলোর সমান রে। এই ধুল তোর গলার ফাঁসি হয়ে যাবে, তোর চিহ্ন মিটিয়ে দেবে কৃষ্ণা। আর আমাকে ধরে এনে তোরা তোদের মৃত্যুকে নিমন্ত্রণ করেছিস। বাচ্চা সিং, তোকে আমি এই গরম যৌবনের মাংস খাওয়ার জন্য আমন্ত্রণ করছি। ডাক ডাক তোর পুরোহিতকে, কিন্তু একটা কথা মনে রাখিস, নিজের স্বপ্ন পূরণ করার আগে তোকে
ওই কৃষ্ণ লাশকে শ্মশান অব্দি পৌঁছে দিতে হবে। আদেশ গ্রহণ করলাম দাদা। এতক্ষণে তো কৃষ্ণা এদের কিডন্যাপের ব্যাপারে সবকিছুই জানতে পেরে গেছে, আর ও নিজের মৃত্যুর জন্য যাত্রাও শুরু করে দিয়েছে। এই যা, ওকে শেষ করে দে। খালি হাতে ফিরবি না কিন্তু, তাহলে তোদের হাতগুলো কেটে বিয়ের প্যান্ডেলে সাজিয়ে দেব। যা। আগে দাদা, এখন জানতে পারবো যে ক্ষমতা তোমার হবু স্বামীর মধ্যে আছে না তোমার প্রেমিকের মধ্যে আছে। এই, চলে ফেলে দিই শালাকে গর্তে। ওঠাও শালাকে। হ্যাঁ এক, এক, হ্যাঁ চলবে। এই মদ কিষানের মৃত্যুর নামে। কৃষ্ণাকে মেরে ফেলা তোদের মতো কুকুরদের ক্ষমতাতে নেই, আর নিজেদের জীবনের শেষ সুখ ভোগ করে নে। যদি কৃষ্ণা চলে আসে না, তাহলে জল খাওয়ারও সুযোগ পাবি না, আর তোর প্রাণ সারা জীবনের মতো শেষ হবে। আরে উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে শালাকে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে শালা। কি দুর্ভাগ্য যে শালার শেষে চিতাটাও কপালে জুটলো না। এত ভয়ঙ্কর ভাবে মরবে এটা কিন্তু আমি ভাবিনি। এই কালী, আমার ভালোবাসা এত শক্তি আছে যে যমদূত আমার ভালোবাসাকে ছুঁতে পারবে না। তুই কি সতী সাবিত্রীর মা নাকি দিদিমা? তোমাদের মৃত্যুর কাহিনী। প্রেমিকের দুঃখে ওর মাথা স্ক্রু খুলে পড়ে গেছে, পাগল হয়ে গেছে পুরো। সোহাগ রাতের বিছানায় যখন ওকে চটকাবো না, সব ঠিক হয়ে যাবে দাদা। ঠিক বলেছিস তুই, ঠিক বলেছিস। আরে খালিফা, হ্যাঁ দাদা। আরে পুরোহিতের মুখটা খোল, নাহলে দম আটকে যাবে তো। ওটা কি আছে না, এই শালা রাস্তা না চিনে যায় এখানের, এই জন্য আমি এর মুখ ঢেকে নিয়ে আচ্ছা এসেছি। তাড়াতাড়ি খোল খোল খোল। বিধায়ক জি হ্যাঁ, নমস্কার। প্রণাম প্রণাম। পারিস পণ্ডিত, আরে কিরকম জানোয়ার রেখেছে, আমার তো প্রাণী বার করে দিয়েছিল। কার ছাড়ুন, কার বিয়ে করাতে হবে? আরে আমার বাচ্চা সিং এর আবার কার? প্রণাম প্রণাম গুরুজি। আর মেয়ে কোথায়? যে ওখানে ওই সবুজ রঙের শাড়ি পরে। পণ্ডিত মশাই, ওই আমার বাঁ হাতে একটু চুলকাচ্ছে। প্রথমে আপনি দেখে নিন, তারপর বিয়ের জন্য তৈরি হয়ে যাচ্ছে। হায় 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 হায়, কি সুন্দর করে বলছে পণ্ডিতজি, এত ভালো করে বলছে। যান হ্যাঁ। গিয়ে দেখুন না, যান যান যাও, যাও। যান না। আরে পণ্ডিত মশাই, এরা আমাদের কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমার সম্মান আর সবার প্রাণ বাঁচান। আপনার উপকার সারা জীবন মনে রাখবো। কোনো উপায় দিন, এই বিয়েটা কালকে অবধি টেনে নিন। আমার অটুট বিশ্বাস যে কৃষ্ণা মরেনি, ও নিশ্চয়ই আসবে, আর এই রাক্ষসদের মেরে আমাদের সবাইকে বাঁচাবে। বুঝতে পেরেছি মা, তুমি চিন্তা করো না।
সব ঠিক হবে। পণ্ডিতজি গণনা শুরু করেছেন। সোমবার, মঙ্গলবার, বুধবার, 1, 2, 7, 5, 6। হ্যাঁ ঠাকুর মশাই, আঙুলে কি গোনাগুনি চলছে? আমির মেয়ের ভাগ্য রেখা দেখছি। পিছনে শনি, সামনে রহু আর কেতু সিনা সরিয়ে দাঁড়িয়ে আছে। খুব ঠিক সময়তে মেয়ের হাতের রেখা আমাদের সতর্ক করে দিয়েছে। যদি বরমালা পরিয়ে দিত তাহলে বিধায়ক বাবু বাচ্চা বাবুর সকল হওয়ার আগেই ফুল আর মালা আমাদেরই পড়াতে হতো। পণ্ডিত, এ ফালতু কথা বলছিস? মালিক, এটা আমি না, মেয়ের হাস্ত রেখা বলছি। যদি বিশ্বাস না হয় তাহলে বিয়ে করে দেখে নাও, কিন্তু তোমার মৃত্যু দায়িত্ব তোমাকে নিতে হবে। পণ্ডিত, পুরোহিত, এই বিয়েটা হবে, যে কোনো ভাবে হবে। তুই তাড়াতাড়ি অঙ্ক কর, অঙ্ক কর। বিধায়ক বাবু, আমি ঈশ্বর না, পণ্ডিত আছি। কালকে দুপুর 12টার সময় হ্যাঁ। দুজনের কুণ্ডলি থেকে রাহু, শনি, কেতু সব নিজেতেই বেরিয়ে যাবে। তারপর নিশ্চিন্ত হয়ে বিয়ে করিয়ে দিন। বাচ্চা, তুই রাত্রিটুকু অপেক্ষা কর। কাল সকালে তোর বিয়ে হতেই হবে, 100 বার হবে, কিন্তু কাল সকালে। ঠিক আছে দাদা। মা, তুই যদি সাহস হারিয়ে ফেলিস আমরা তো একেবারেই ভেঙে পড়বো। হ্যাঁ মা, মারলে ভালো থেকে বড় বাচ্চাদের বেলা আছে। কৃষ্ণা যেখানে পড়েছে না, ওখানে কাছে পীর বাবার মাজার আছে। আর বাবার মাজার থেকে কেউ খালি হাতে ফেরে না মা, কেউ খালি হাতে ফেরে না। হ্যাঁ মা, বাবা সবার মানসিক পূর্ণ করে। তুই কৃষ্ণার জন্য শুভকামনা কর। আমি আশা করি যে বাবা আমাদের সবার ইচ্ছা পূরণ করবেন। হ্যাঁ মা। গুঞ্জা, অত কি ভাবছিস মা? আরে রাম রহিম সব একই হয়। আর উঁচু নিচু জাতপাত এইসব মানে না। ও তো শুধু ভক্তদের মনের কথা ভাবে আর ওদের মনের আশা পূর্ণ করে। কিন্তু মা, আমি তো নামাজ পড়তে জানি না। মা, পুজো পাঠ এসব আচার ব্যবহারে নয়, শ্রদ্ধাতে হয় বাবা। তুই পীর বাবার কাছে প্রার্থনা কর, ও ঠিক তোর ঝুলিতে কৃষ্ণকে এনে দেবে। চল চল আমায়। চল আমি যাব না। চল ছাড়ো আমায়। চল। এ খালিফা, ছাড়ো। নিয়ে আয় এদিকে, নিয়ে আয় এখানে। ছাড়ো আমায়। বসা, বসা ওকে, তাড়াতাড়ি বসা। বস 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 বস। এই পণ্ডিত, তাড়াতাড়ি মন্ত্র শুরু কর। ओम मंगलम भगवान विष्णु, ओम मंगलम भगवान पढ़, विष्णु, पढ़, ओम बोलते जाओ, मंगलम बोलते जाओ। भगवान विष्णु, ओम আরে সব ঠিক হয়ে स्वाहा, যাবে, এখনই দাঁড়াও, এখনই ओम হবে। स्वाहा, स्वाहा, ছাড়ো আমায়, ओम ছাড়ো। मंगलम भगवान विष्णु, সাত পাক स्वाहा। চালু করুন পণ্ডিতজি। উঠে দাঁড়িয়ে যাও আর ফেরা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। চলো চলো, ওঠো ওঠো বলছি। ওঠো 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 ওঠো। চলো আমার পেছন পেছন এসো, আমার পেছন পেছন এসো 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 চলো 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 চলো। বাচ্চা শেষ, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। চলো না তাড়াতাড়ি কর। আরে, কি হলো? ওই, আরে
আরে এখানে বাজি ফাটানোর আয়োজন করেছে নাকি? আরে বাজি নয় রে, বম ফেটেছে, বম। ছেড়ে দে, ছেড়ে দে। আরে ধর, ধর, এই চলে গেল, ধর, ধর ওকে, ধর। আরে বাচ্চা সিং, ধর ওকে, পালিয়ে গেল। আরে মেয়েটা পালিয়ে গেল, বাচ্চা। কোথায় গেল, কোথায় গেল? এই, খোঁজ, কোথায় গেল? কোথায় গেল, কোথায়? দেখো দেখো। চল। বাচ্চা সিং, ওই দেখ বেঁচে গেছে। এখন আর বাঁচবে না দাদা, এখন ওকে কেটে ফেলে না সোজা যজ্ঞের আগুনে ফেলে দেবো। এই, তাকিয়ে আছিস কি? মার ওটাকে, মার। আরে পালা এখান থেকে। কৃষ্ণা, ছাড়ো। ডার্লিং, ডার্লিং, আমাকে শুধু একটা চুমু দিয়ে দাও।
যাতে নরকে গিয়েও স্বর্গের অনুভূতি হয়। চুমু আরে একটা চুমু দিয়ে নির্লজ্জ, দাও। এই নে চুমু নে। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে কৃষ্ণা, ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা তো ভগবান করবে, আমি ভগবান নয়। তোর মতন শয়তানদের জন্য আমি কাল আছি, কাল। আমায় ক্ষমা করে দে কৃষ্ণা, আর কোনোদিন করবো না আমি। আমার পায়ে নাক লাগাবি তাও আমি তোকে ক্ষমা করব না। এই কৃষ্ণা ক্ষমা করে দে, আমার সবকিছু তোর কৃষ্ণা, আমাকে ক্ষমা করে দে। তুই লোকদের জীবন খারাপ করেছিস শালা হারামি। আজকে আমি তোর জীবনটাই শেষ করে দেব। যা, তোকে আমি ছাড়লাম। বল, ফেরত দিতে পারবি আমার ছোটবেলা? জীবিত করতে পারবি আমার মার বাবাকে? বল বল। তুই কার ছেলে? ইন্সপেক্টর অনুরোধ যাদবের। আজ থেকে 15 বছর আগে তুই আমার মার বাবাকে মেরে দিয়েছিলিস রে। তুই আমাকে অনাথ করে দিয়েছিলিস রে। করতে পারবি আমার মার বাবাকে জীবিত? বল, করতে পারবি? বল। আমায় ক্ষমা করে দে তুই কৃষ্ণা, না। ক্ষমা করে দে। না, আমি ক্ষমা করবো না তোকে। আমার মামা আর মামি কোথায় আছে? বল। ওরা ওরা ওখানে বন্দি করে রাখা আছে ওদের। মর শালা পাপি, মর, মর শালা। মামা, কৃষ্ণা, মামি, বাবা, তুমি ঠিক আছো তোমরা না ঠিক বাবা? আছো তো? চলো। বাবা, হ্যাঁ মামি। তুই ঠিক আছিস তো? ও ও পালাচ্ছে, ওকে ধরো। শালা, আজকে তুই বাঁচবি না কালি। আজকে আমি তোকে মেরেই ফেলবো এখানে। কৃষ্ণা, বাবা, প্রণাম। প্রণাম। দেখলেন এসপি সাহেব, কৃষ্ণা স্যার কিভাবে মেরেছেন? একদম চমাচুর। কংসের বধ করে পুরো কৃষ্ণ লীলাই শেষ করে দিল। বাঘের সামনে বিড়াল কত্তক করবে সেটা কি করে হয়? আমাদের ডিপার্টমেন্টের সমস্ত দাগ মুছে দিয়েছে কৃষ্ণা। ভেরি গুড কৃষ্ণা, ওয়েল ডান। আমি তোমার উপর গর্ব করছি কৃষ্ণা। ধন্যবাদ স্যার। কি এসপি সাহেব, কৃষ্ণা স্যারকে মেডেল দেওয়ার বদলে সির্ফ শাবাশি দিয়ে কাজ চালাচ্ছেন? আরে না 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 ভাই, মেডেল নয়, মেডেল থেকে বেশি এর জীবন সাথী দরকার আছে। ঠিক বলেছো তুমি। বৌমার প্রার্থনায় আমার ছেলে নতুন জীবন পেল। তোমরা খুশি থাকো। আজ থেকে আমার প্রাণ শুধু তোমারই জন্য, আর আমার জীবন আইনের নাম। হ্যাঁ? না না, সবকিছু আমার নামে। আরে, আঙ্গুল কি ধরিয়ে দিলাম, তুমি তো পুরোপুরি আমাকে চাও।
এখন তো শুধু কৃষ্ণ লীলা শেষ হয়েছে, রামায়ণ মহাভারত এখনো বাকি আছে। একবার আইনের সুদর্শন চক্র ঘোরাবো, তাহলে বিহারের সব রাবণ আর কৌরবদের মাথা কেটে ফেলবো। জজবা আর জোশের আছে মাথায় তাজ। আমাদের ডিপার্টমেন্টের এই হয় আসল রংবাজ।